আজকে আপনাদেরকে দেখাবো মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্ট দেখতে কীরকম এবং ভিতরটা কতটুক বড়। তো এই দেখতে পারতেছেন যে এটা মুম্বাই এয়ারপোর্ট। আমরা এখন বিমান থেকে ল্যান্ড করছি, ল্যান্ড করে ভিতরের দিকে রওনা দিছি। এই ভাই খুব দ্রুত যাওয়া যাইতেছে, মনে হয় ওনার বিমান ছেড়ে দেবে। তো আমরাও ওনার পিছনে পিছনে যাচ্ছি, দেখা যাক। এই যে দেখতেছেন এটা মুম্বাই এয়ারপোর্ট ভিতর। বিমানে যাত্রী নামাইতেছে, আমরা ওই বিমানেই আসছি। আবার এদিকে দেখতেছেন ওই যে বিমানটা, ওইটাই আমরা আসছি, ওদিকে ঘুরাইয়া আবার এদিকে আসছি আগে। অনেক বড়, বিশাল বড় এয়ারপোর্ট। বিমানেরও অভাব নাই, দেখতে পারতেছেন যা দেখা যেতেছে, বিমান অভাব নাই, চারিদিকে শুধু বিমান আর বিমান। এত বড় এয়ারপোর্ট। তো দেখা যাক, আমরা আরো আগে আগাচ্ছি, আমরা গন্তব্যে পৌঁছাইতাম। এর মাঝে এখানের মাঝে তারা ইন্ডিয়ার যে পুরানা কালচার, টিনের ঘর এবং কি ট্যাক্সি, এই যে ট্যাক্সি, এই যে মানুষ, কৃষক, এইগুলারে তুলে রাখছে তারা, যে তাদের যে পুরানা ঐতিহ্যবাহী যে জিনিসগুলা। আমরা সামনের দিকে যাইতেছি, আমরা ইমিগ্রেশন করানো লাগবো সামনে গিয়া। এর ভিতরে ফাঁকে একটা ভিডিও বানাইলাম, কই দেখি মুম্বাই এয়ারপোর্ট দেখতে কীরকম। আমরা এই জায়গায় হাঁটতে হাঁটতে অনেক বড়, বিশাল বড়। সামনে গেলে আমরা অনেক দূরে গেছি হাঁটতে হাঁটতে। এই যে দেখতেছেন নিচে সব কার্পেট, এটা নিচতলা, এটাতে সব নিচতলাতে কার্পেট লাগাইল। এই যে গাড়ি ওগুলো দেখতেছেন মাল বহন করে। দেখা যাইতেছে লিফটও আছে একটা, দেখি লিফটে দিয়ে উঠবো। কোথায় নেই লিফটে? আচ্ছা, এই যে পুরানা যে ঐতিহ্যবাহী কিছু স্মৃতি তারা তুলে ধরছে। তো আমরা আসলে ওইদিকেও হাইটা যাওয়ান যায়, তারপর আমরা লিফটের উপরে উঠলাম এই ভিডিওটা বানানোর জন্য। এই যে দেখতে পারতেছেন তাদের ঐতিহ্যবাহী জিনিসগুলা। এই যে দেখেন মূর্তি, যে মূর্তিগুলা, পাথরের মূর্তিগুলা, এগুলাও সাজায় রাখছে এয়ারপোর্টের ভিতরে। এই যে সামনে দেখতেছেন আরো বড় বড় মূর্তি, হয়তোবা এগুলা কষ্টি পাথরের, কিন্তু সুন্দরই লাগতেছে। আর এয়ারপোর্টটাও অনেক সুন্দর আর বিশাল বড়। এরা বৈশা এখানে তারা চেক করতেছে যে কেউ যাতে কোনো জিনিস না ছয়, না দাঁড়ে যায়। তো গ্লাস আছে অবশ্য, দাঁড়ে যাওয়া যাবে না। আমরাও সামনের দিকে যাইতেছি, আমরা এই ইমিগ্রেশনের জায়গা খুঁজতেছি। আসলে আমরা রাস্তা ভুল করছি না সঠিক রাস্তা যাইতেছি জানি না। তো দেখা যাক, যাইমু ভিতরে, দেখা যাক গিয়া কি হয় না হয়। তো আমি আগেরবার ওই এয়ারপোর্টে আসছিলাম, তবে ওই সময় বাংলাদেশ যাওয়ার সময় আসছিলাম। এখন মাস্কার যাওয়ার সময় কোন রাস্তা এটা কিন্তু জানি না আমি সঠিক। তারপরও ওই দিকে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা পাবো, কাউকে জিগাইলেও হয়তো বা বলে দেবে। এখানে কর্মকর্তারা যারা আছে কাজের, ছোট বাচ্চাটা খেলাধুলা করতেছে, এরাও বাংলাদেশি, যা কোনো এক দেশে যাইব। এরা খেলা করতে করতে যাচ্ছে এবং কি মূর্তিও আছে, এগুলাও দেখতেছে। এই যে দেখেন কি কি ছোট ছোট মূর্তি বানাইয়া রাখছে। আসলে এটি পাথরের না, এটি আমাদের দেশের খেরের মতন, কি বলে। এই যে দেখতেছেন এখানে সাজাই রাখছে তাদের ঐতিহ্যবাহী। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এখানে লেখা আছে ইন্ডিয়ান পাসপোর্ট। এই যে দেখতেছেন যারা এখানে ইন্ডিয়ান পাসপোর্ট। তো এটা আসলে আমাদের জন্য না, আমাদের জন্য হয়তো অন্য কোনো জায়গায়। এই পর্দাটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? তবে এখানে একটা চমকদার একটা জিনিস আছে, এই পর্দার ভিতরে লাইট, কিন্তু পর্দাতে কিছুই নাই। পর্দাতে জালি লাগান, ভিতরে লাইটটা এমন ভাবে পড়ছে যাতে বোঝা যাইতেছে পর্দার মাঝে আলো। আসলে না, ওই যে দেখেন এদিকেও লাগাইছে। আমরা এখানে এর মাঝে মনে হইলো নিজেরা একটু দেখাই যে এয়ারপোর্টের ভিতরে কিরকম ফিলিংস লইতেছি। ওই দেখতেছেন বাপ ধরছি, চশমা লাগাইছি, ক্যাপ লাগাইছি, আর ঘুরাই আপনাদেরকে দেখাইতেছি। লোকেও দেখতেছে, আরে বাবারে সেলিব্রিটি আইলো কই থেকে ভিডিও বানায়। যাক, ওরা হিন্দি, আমি বাংলাদেশি, ওদের কথা কান দিয়ে আমার লাভ নাই, আমি আমার কাজ করে যাই। এই যে দেখেন আমরা দুইজন আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি।
তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল আমার এক দেশি ভাইয়ের সাথে, তো ওনাকে ক্যামেরাতে আনলাম না। এই যে দেখেন অনেক বড়, এই যে উনিও হাঁটতেছেন। এই যে দেখেন এটা হচ্ছে মহাদেবের যে ছবি, তো এটার একটা সেলফি নিয়ে নিলাম। এখন আবার সামনের দিকে যাব। সবাই হাঁটতেছে, বিশাল বড় এয়ারপোর্ট ঘুরে কে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, গন্তব্যে পৌঁছিবে মানে না জানা থাকলে কিছুটা কষ্টেরই। আমরা উপরতলাতে যাচ্ছি, আমরা ইমিগ্রেশন শেষ করছি, এখন ওয়েটিং রুমে যাব। এই যে দেখতেছেন সবাই মিলে উপরতলায় যাচ্ছি। দেখা যাক এর উপরতলায় কি আছে না আছে, আপনাদেরকে দেখাবো আজকে। মুম্বাই এয়ারপোর্ট, নো এন্ট্রি, দিকে যাইতে পারবেন না আসতে পারবেন। চলেন সামনে চলেন। আমি আবার এদিকে কিন্তু আগের বারও আসছিলাম এই জায়গাতে, এখন আমার কিছুটা মনে পড়ছে। এখানে এই যে দেখতেছেন লাক্সারি গড়িগুলার যে শপ আছে, এই যে লাক্সারি গড়িগুলার ব্র্যান্ডের গড়িগুলা, এই গড়ির যে শপ এয়ারপোর্টের ভিতরে, এগুলো অনেক দামি দামি জিনিস। বিশাল বড় একটা শপ। এদিকে 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 রাস্তা আছে কোনো একটা, ওই যে ওই যে ওই যে এই সোজা যেমন করবো, ওই যে এই সোজা একবার। তো এরা না, সবাই এই জায়গায় যায়, ওয়েটিং ওই জায়গায়, আমরাও যাবো ওই জায়গায়। হ্যাঁ, ঘুরে ঘুরে আমরা যাই এদিকে। সবগুলোই দামি দামি জিনিস, কোনো কিছু কম দামি কিছুই নাই, সবগুলোই অনেক দাম। এয়ারপোর্টের ভিতরে আসলে মনে হয় সব জায়গাতে এয়ারপোর্টের ভিতরে দাম। ওখানে সাড়ে দেখে হ্যাঁ, এই চার্টের মাধ্যমে বোঝা যায় আপনি কোথায় যাবেন না যাবেন, সময় কখন। আমি তো আবার দিয়ে গেছিলাম আগের গেছি, বাংলাদেশ গেছি, ওইখানে ওয়েটিং করি। এখন এখন মাসকারেরটা কোন জায়গায় জিগাই না একজন ভাই। গেট নাম্বার 48। এই যে দেখতে পারতেছেন ভিতরে অনেক ধরনের দোকান, যা আসলে বাইরে অনেক সময় নাও মিলতে পারে। সব ধরনের দোকান আছে ভিতরে, তবে সব কিছুরই পয়সার খেলা। পয়সা আছে, সব আছে এয়ারপোর্টে। তো আশা করি ভিডিওটা